বন্ধু, আজ আমি সকাল সকাল বেরিয়ে যোধপুর পার্কের কাছে ৯৫ পল্লী দর্শন করাতে এনেছি। এদের থিম হচ্ছে ভবতারিণী। এই ভবতারিণী খুব সুন্দরভাবে এরা প্যান্ডেলটাকে করেছে, তাই আমি চাইবো আপনারা এখানে দর্শন করতে আসবেন। আপনাদের ৯৫ পল্লীতে এনেছি। দেখুন কি সুন্দরভাবে এরা প্যান্ডেল করে তুলেছে। এদের উদ্ঘাটন হয়ে গেছে। এদের আপনারা জনসাধারণের জন্য খুলবে কাল থেকে। হ্যাঁ, ৭ তারিখ থেকে জনসাধারণের জন্য খুলবে। কি সুন্দর কাজ করেছে দেখুন। বেড দিয়ে, তারপরে প্লাস্টার, তারপরে থার্মোকল দিয়ে সব কাজ করে তুলেছে। কি সুন্দরভাবে করে তুলেছে। আর মাটাকে মা কি সুন্দরভাবে দর্শন করেছে। নৌকায় আসছে বলে সেই জন্য দেখুন। সন্ধ্যেবেলা এলে দেখতে ভালো লাগবে। এই হলো ৯৫ পল্লী। দেখুন, যেহেতু নৌকায় আসছে বলে নৌকা সামনে তৈরি করেছে গেটটা ঢোকার। আর বেশিরভাগ টিন দিয়ে, তারপরে প্লাই দিয়ে, আর তারপরে বেতের দিয়ে সব কাজটাকে ওরা গড়ে তুলেছে। খুব সুন্দর। এদের থিম হচ্ছে ভবতারিণী ৯৫ পল্লী। আর এই ৯৫ পল্লীতে যদি আসতে চান, তাহলে আপনারা এই যোধপুর পার্ক হয়ে নেবে আপনারা এই ঠাকুর দেখতে আসবেন। বুঝেছেন? এটা খুব সুন্দর করেছে। এদের প্রত্যেক বছরে ভালো করে। তা এই মানে ৯৫ পল্লীর ব্লগটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন। আর যারা ঘরে বেরোতে পারেন না, আপনারা যদি শেয়ার করেন তারা দেখতে পাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বেশি বাড়াবো না ব্লগটা। তাই এই বলে জয় মা দুর্গা বলে আমি ব্লগটা শেষ করলাম। আর এই হলো ৯৫ পল্লী যোধপুর পার্ক। যোধপুর পার্ক থেকে ঢুকবে। আর এইটার এবারে থিম হচ্ছে অবতারিণী। এই হলো